আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমরা জানব বিশ্ববিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক ডক্টর জাকির নায়েক সম্পর্কে অজানা কিছু তথ্য। জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। জাকির আব্দুল করিম নায়েক 18 অক্টোবর 1965 সালে জন্মগ্রহণ করেন। মুম্বাই, মহারাষ্ট্র, ভারত। দাম্পত্য সঙ্গী ফারহাত নায়েক, যিনি বর্তমানে ইসলাম প্রচারে নারী শাখায় কাজ করেন তার স্বামীর মতোই। তার 3 সন্তান, একটি পুত্র সন্তান যার নাম ফারিক নায়েক, যিনি বর্তমানে তার পিতার মতোই ইসলাম ধর্ম প্রচারক হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন। 2টি কন্যা সন্তান যাদের নাম রুশদা নায়েক ও জিকরা নায়েক। ধর্মীয় মতবিশ্বাসে তিনি একজন সুন্নি মুসলিম, ওয়াহাবিবাদ বা সালাফিবাদ। শিক্ষা MBBS। ইসলামিক বক্তা ও লেখক বা ইসলামিক ধর্ম প্রচারক হিসেবে তিনি অধিক পরিচিতি লাভ করেন। পিস টিভি, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ একাডেমি, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, ইউনাইটেড ইসলামিক এইডের প্রতিষ্ঠাতা ডক্টর জাকির নায়েক নিজেই দাওয়াতি কাজের জন্য যাকে তিনি শিক্ষক মনে করেন, তিনি হলেন বিশ্ববিখ্যাত ইসলাম প্রচারক আহমেদ দিদাত। ডক্টর জাকির নায়েকের নিজস্ব ওয়েবসাইট zakirnaik.com। সম্মান ইসলাম পরিষেবায় বাদশাহ ফয়সাল পুরস্কার 2015 সাল। পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার হলেও 1991 সাল থেকে তিনি ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেন। ইসলাম এবং তুলনামূলক ধর্মের উপর তিনি তার বক্তৃতার বহু পুস্তিকা সংস্করণ প্রকাশ করেছেন। যদিও প্রকাশ্যে তিনি ইসলামে শ্রেণীবিভাজনকে অস্বীকার করে থাকেন, তবুও অনেকে তাকে সালাফি মতাদর্শের সমর্থক বলে মনে করেন এবং অনেকে তাকে ওয়াহাবি মতবাদ প্রচারকারী একজন আমূল সংস্কারবাদী ইসলামিক টেলিভেগানিস্ট বা তহবিল সংগ্রহকারী টেলিভিশন ধর্মপ্রচারক বলেও মনে করে থাকেন। বর্তমানে ভারত, কানাডা, যুক্তরাজ্য ও বাংলাদেশে তার ধর্মপ্রচার নিষিদ্ধ। বলা হয়ে থাকে যে মুসলিম সম্প্রদায়ের বাইরের তুলনায় এর ভেতরেই তার সমালোচকের সংখ্যা বেশি। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি সংক্ষিপ্ত করলাম এখানেই। তার সম্পূর্ণ ইতিহাস জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য।